এর পরবর্তী যে ভিডিওটা করছি বা ক্লাসটা করছি, এবার আসি পরবর্তী ডিসকাশানে। যে ডিসকাশানটা আমরা অলরেডি কিন্তু প্রোডাকশান চ্যাপ্টারে করেছিলাম। কি না, একটা হচ্ছে শর্ট রান, আর একটা হচ্ছে লং রান। এটা সম্বন্ধে কিন্তু অলরেডি বেশ কিছু কথাবার্তা ডিসকাশন এর আগে হয়েছে। তো স্বল্পকাল বলতে কি বোঝায়? স্বল্পকাল বলতে এমন একটা সময়সীমাকে নির্দেশ করা হয় যে সময়ের মধ্যে উৎপাদনের কিছু উপাদান স্থির থাকে আর কিছু উপাদান পরিবর্তনশীল হয়। তাহলে স্বল্পকালে যে উপাদানটা স্থির থাকে তার এগেনস্টে যে ব্যয়টা থাকে তাহলে সেটাও স্থির থাকে। তাহলে স্বল্পকালে আমরা দু ধরনের ব্যয়ের সন্ধান পাই। কি কি? একটা হচ্ছে ফিক্সড কস্ট, মানে হচ্ছে স্থির ব্যয়, আর কিছু ব্যয় পরিবর্তনশীল। যে ব্যয়টা পরিবর্তনশীল সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, মানে তার এগেনস্টে যে ব্যয়টা পরিবর্তিত হয়, অর্থাৎ কিছু ব্যয় পরিবর্তনশীল মানে চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে, সেই জন্যে তার এগেনস্টে খরচাটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখা যাচ্ছে যে স্বল্পকালে দু ধরনের ব্যয় থাকে, একটা স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। প্রথমে একটা একটা করে আসি। এই ভিডিওতে আমরা স্থির ব্যয়কে নিয়ে আলোচনা করি, বড় আলোচনা। স্থির ব্যয় বলতে এমন একটা ব্যয়কে নির্দেশ করা হয় যে ব্যয় উৎপাদন হলেও হবে আবার উৎপাদন না হলেও হবে, তাকে বলা হয় হচ্ছে স্থির ব্যয়। ধরা যাক আমি একটা উৎপাদন করব, একটা কারখানা বাড়ি ভাড়া নিয়েছি, উৎপাদন করব বলেছি, এখনো শুরু করিনি। তাহলে কারখানা বাড়িটা যদি ভাড়া নিয়ে থাকি, ভাড়াটা কিন্তু আমাকে দিয়ে যেতে হবে। তাহলে উৎপাদন হোক চাই না হোক এই ভাড়াটা আমাকে বহন করে যেতেই হবে। এই ধরনের ব্যয়কে বলা হয় হচ্ছে স্থির ব্যয়। তো এবারে এই যে স্থির ব্যয়, আমরা স্থির ব্যয় থেকে, মানে স্থির ব্যয় মানে হচ্ছে কি, যে টোটাল ফিক্সড কস্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় টিএফসি। একটু সরে যাচ্ছি, দেখ, টোটাল ফিক্সড কস্ট। তা টোটাল ফিক্সড কস্ট মানে আমি যদি যত কোয়ান্টিটিকে আমি ইউজ করব, ধর আমি টোটাল ফিক্সড কস্ট মনে করলাম সে 100, আমি কিছুই উৎপাদন করি না, তাহলে আমার স্থির ব্যয় 100ই থাকবে। কিন্তু যদি আমি 10 কোয়ান্টিটি উৎপাদন করি তাহলে আমার গড়ে কত খরচা হবে? 100/10 মানে কত? 10 টাকা। তাহলে এখান থেকে এটা কি বেরিয়ে এলো? অ্যাভারেজ ফিক্সড কস্ট। আমি আবার করছি, ডিটেল করছি। তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে কি? টোটাল ফিক্সড কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। তো এবারে আমরা একটুখানি অ্যাভারেজ ফিক্সড কস্টের আইডিয়াটা নিই। টোটাল ফিক্সড কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা অ্যাভারেজ ফিক্সড কস্ট পাবো। আবার এখান থেকে যদি মনে করি টোটাল ফিক্সড কস্টে ফিরে যাব, তাহলে কি হবে? এএফসি কে কোয়ান্টিটি দিয়ে গুণ করবো, তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট পাবো। এবারে আমরা একটা চার্ট বানাই, যে চার্টের মাধ্যমে এই পুরো ব্যাপারটাকে বুঝবো। ধরা যাক কোয়ান্টিটি 1, 2, 3, 4, 5, টোটাল ফিক্সড কস্ট সব জায়গাতেই সমান 100, 100, 100, 100, 100। গড় স্থির ব্যয় কি করে বেরোবে?
টোটাল ফিক্সড কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা অ্যাভারেজ ফিক্সড কস্ট পাবো। 100কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 100। 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। 100কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 33.3। 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25। 100কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20। তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট এইভাবে বেরোবে। তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্টের পরিবর্তনটা কি করে হবে? ডেল এফসি লিখবো। ডেল এফসি কি করে বেরোবে? প্রথমে ছিল 100, তারপরে হয়েছে 50। প্রথমে চেঞ্জটা ছাড়। প্রথমে তো আমি তো মানে দ্বিতীয় মাইনাস প্রথম করবো, মানে 100 থেকে 50 হয়ে গেল, মানে 50 কমলো। 50 থেকে 33.3, তার মানে কত হলো? 16.7 হলো। দেখ কমার গতি কমে আসছে। দেখ প্রথমে ছিল 50, তারপরে কমলো 16.7, কেন ডেল্টা লিখেছি তো, মানে পরিবর্তন। 33.3 থেকে 25 মানে কত হলো? 8.3। দেখ আরো কমে গেল, তারপরে দেখ 5 আরো কমে গেল। কেন এরকম হয় জানিস তো? তার কারণটা হচ্ছে কি, যে তুই লক্ষ্য করে দেখ, টোটাল ফিক্সড কস্ট তো কিপিং কনস্ট্যান্ট 100 100 100 100, কোয়ান্টিটি তো বাড়ছে। তাহলে যত কোয়ান্টিটি বাড়ছে তুই তো অ্যাভারেজ ফিক্সড কস্ট কি করে বার করছিস? কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করছিস। তার মানে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করার অর্থ হচ্ছে কি হলো, মানে হর মানে ডিনোমিনেটর, অর্থাৎ নিউমারেটর আর মানে ডিনোমিনেটর যেটা নিচে থাকে সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে, তার ফলে এটা ছোট হয়ে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে, মানে পরিবর্তনটা কমে যাচ্ছে। এরপরে আমরা কি করব? এটা আগে করা উচিত ছিল, যাই হোক এটা পরে করে ফেললাম। সেটা হচ্ছে যে ডেল্টা কিউ মানে কোয়ান্টিটি চেঞ্জ। তাহলে কোয়ান্টিটি প্রথমে কি আছে? প্রথমে ধর আছে 1 1 মানে 2 3 4 5। পরের লাইনে লিখছি স্লোপ অফ এফসি। এটা আমি ছবিতে পরে বোঝাবো। ডেল্টা টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই ডেল্টা কোয়ান্টিটি, মানে এফসি রেখার ঢাল মানে পরিবর্তন। 50কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 50। 16.7কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 16.7। 8.3কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 8.3। একই আসছে, তার মানে চেঞ্জটা ক্রমশ ছোট হচ্ছে। ঠিক আছে, একটু দেখে নি কতটা লেন্থ হলো ভিডিওটার। আরো কিছুটা চলতে পারে, 7 মিনিট। এবারে ঠিক এখানে যেমন টোটাল ফিক্সড কস্ট নিউমেরিক্যালি মানে সংখ্যাগতভাবে টোটাল ফিক্সড কস্ট থেকে অ্যাভারেজ ফিক্সড কস্টকে মেজার করলাম, তেমনি ভাবে টোটাল ফিক্সড কস্ট কার্ভ থেকেও আমরা অ্যাভারেজ ফিক্সড কস্ট মেজার করতে পারি। একটু লিখি যে ডেরিভেশন অফ average fixed cost from total fixed cost কিরকম ভাবে পাবো? প্রথমে এই টানলাম, এদিকে কোয়ান্টিটি, এদিকে টোটাল ফিক্সড কস্ট মেজার করলাম, এই টানলাম, টোটাল ফিক্সড কস্ট পেলাম, মূল বিন্দু পেলাম। এবার মানে এটাকে জ্যামিতিক ভাবে কিভাবে আমরা বার করব? ধর আমি মনে করলাম যে এই পয়েন্টে, ধর এ পয়েন্টে অ্যাভারেজ ফিক্সড কস্টকে মেজার করব। লিখলাম অ্যাট এ পয়েন্ট অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে কি? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। ঠিক আছে, কি করব? এই মূল বিন্দু থেকে এই অবধি একটা রেখা দ্বারা যুক্ত করব, এই লম্বটা হলো। তাহলে এদিকে তো টোটাল ফিক্সড কস্ট মেজার করেছি, তাহলে এখান থেকে এইটুকু যায়, এখান থেকে এইটুকুও তাই। তাহলে কি হবে? এবি ডিভাইডেড বাই ওবি, মানে এ ও বি এই কোণের মান, তার মানে tan থিটা 1 লম্ব বাই ভূমি হলো। আবার মনে করলাম এইখানে টানলো সি পয়েন্টে, তাহলে লিখলাম অ্যাট সি পয়েন্ট এফসি মানে কি? টোটাল ফিক্সড কস্ট বাই কিউ, মানে সিডি বাই ওডি, মানে সিওডি এই কোণের ভ্যালুটা। তার মানে এখানে কোণের ভ্যালুটা এত,
এখানে কোণের ভ্যালুটা এত, কোণের ভ্যালুটা ক্রমশ কমছে, তুই আরও যাবি আরও কোণের ভ্যালু কমে যাবে। তার মানে তুই যত এরকম পয়েন্ট ধরে ধরে এগোবি তত কোণের ভ্যালুগুলো কমবে। এই কোণের ভ্যালুগুলোই তো এ পয়েন্টে সি পয়েন্টে গড় স্থির ব্যয়। তার মানে কি হচ্ছে, তুই যত পয়েন্ট ধরে ধরে এগোবি তত গড় স্থির ব্যয় কমতে থাকবে। কেন কমতে থাকবে তুই লক্ষ্য করে দেখ, ওবির চাইতে নিশ্চয়ই ওডি বড়, মানে ডিনোমিনেটর মানে হর ক্রমশ বড় হয়ে যাচ্ছে। তাহলে তুই যদি এখান থেকে অ্যাভারেজ ফিক্সড কস্ট কে পেতে চাস তাহলে কিভাবে পাবি? এই অ্যাভারেজ ফিক্সড কস্ট এদিকে মেজার করলি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আরো যদি টানিস তাহলে এই একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো ধরে যে রেখাটা যাবে সেটাকেই বলা হবে অ্যাভারেজ ফিক্সড কস্ট। এটা কিন্তু কোনোদিনই এই অ্যাক্সিসকে মানে এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, খুব কাছাকাছি চলে আসবে। কেন? ব্যয় তো কখনো শূন্য হতে পারে না, তাই এটা ক্রমশ এএফসিটা এক্স অক্ষের খুব কাছাকাছি চলে আসবে। আর আমি যে স্লোপের কথা বলছিলাম না, ধর আমি এখানে নাম দিলাম এটা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। তা তুই যখন এ পয়েন্ট থেকে সি পয়েন্টে আসছিস তাহলে কি হবে, লম্ব বাই ভূমি এ ড্যাশ বি ড্যাশ ডিভাইডেড বাই বি ড্যাশ সি ড্যাশ। আবার যখন সি থেকে ই পয়েন্টে যাচ্ছিস তখন কি হচ্ছে, সি ড্যাশ ডি ড্যাশ ডিভাইডেড বাই ডি ড্যাশ ই ড্যাশ। তাহলে দেখ ক্রমশ কি হচ্ছে, দেখ এইখানে এই যে ভ্যালুটা, এখানে ভ্যালুটা ছোট হয়ে গেছে, তার মানে লম্ব বাই ভূমি, তার মানে এইটা এটা চাইতে বড়। পূর্বের যে ছকটা বানিয়েছিলাম লক্ষ্য কর, প্রথমে কমেছিল 50, তারপরে হয়ে গেছিল 16, তার মানে কমার গতি কমে এসেছিল। দ্যাট ইজ দ্য স্লোপ অফ অ্যাভারেজ ফিক্সড কস্ট। আরও একটা কথা বলবো যেটা, সেটা হচ্ছে যে এই অ্যাভারেজ ফিক্সড কস্ট এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা। মানে এই রেখাটা রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা, মানে এখানে এই যে আয়তক্ষেত্রগুলো তৈরি হয়েছে না, এই যে আয়তক্ষেত্রের মতো জায়গাগুলো, তো এর ক্ষেত্রফলগুলো সমান। কেন? দেখ 100কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 100। 50কে এবার ধর 100কে 1 দিয়ে ভাগ করলে হয় 100, 100কে 2 দিয়ে ভাগ করলে হয় 50। আবার আমি তোদের প্রথমেই করালাম যে টোটাল ফিক্সড কস্ট মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট সমান সমান টোটাল ফিক্সড কস্ট বাই কোয়ান্টিটি। তার মানে কি, টোটাল ফিক্সড কস্ট সমান সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট ইন্টু কোয়ান্টিটি। তার মানে 50 ইন্টু 2 100, 100 ইন্টু 1 100, 33.3 ইন্টু 3 মানে 99.99, অলমোস্ট 100, 25 ইন্টু 4 100, 20 ইন্টু 5 100। তার মানে সর্বত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো সমান। সেই জন্যে অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা বা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। তাহলে আমরা এই ভিডিওতে অ্যাভারেজ ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট, পুরোপুরি ফিক্সড কস্ট সম্বন্ধে পুরো আইডিয়াটা পেয়ে গেলাম। আমি আজকে রাত্রিবেলা হয়তো একটু ঘুরে এসেই ভ্যারিয়েবল কস্টটাও আমি করিয়ে দেবো, মানে আমাদের একটা জায়গা শেষ হয়ে যাবে। যদি পারিস কালকে ষষ্ঠী, সকালবেলা তো কিছু করার নেই, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ধীরে ধীরে ভিডিওটা একটু খেলার ছলে দেখিস, ভালো লাগবে, একটু পড়াটা রিকল হবে। আপাতত এটুকুই।